আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একসঙ্গে আম, কলা এবং আপেল কিভাবে আঁকানো যায় সেটা শেখাবো। প্রথমে আম আঁকছি আমি। আম আঁকানোর সময় প্রথমে ছোট্ট করে একটা বি দিয়ে নেবেন, তার উপরে আমের বোটাটা দিয়ে দুই পাশ দিয়ে সমভাবে টেনে দিবেন। দেখেন এইভাবে একটা আম হয়ে গেল। এখন আমি এই পাশে একটা পাতা দিয়ে দিব আমের, লম্বা করে একটু। আমের পাতা সাধারণত একটু লম্বায় থাকে। তারপর অপোজিট ওই পাশেও একটা পাতা দিয়ে দিব একটু লম্বা করে। দুইটা আমের পাতা দিয়ে দিলাম। এখন মাঝখানে আমি এখানে একটা কলার দৃশ্য আঁকবো, কল বা বানানা এখানে একটা আঁকবো। এইভাবে আঁকবেন, আপনারাও নিজে শিখবেন। এখন আপনাদের ছোটো ছেলে মেয়েকে বাচ্চাদেরকেও শেখাতে পারবেন সহজে। ছবিগুলো আঁকানোর পর আমি রং করব, সুন্দর করে আমি রং করব। বানানা হয়ে গেল। এখন এখানে আমি আপেল আঁকবো। প্রথমে ছোটো করে ভি শেপ দিয়ে এইভাবে বোটা বানিয়ে নেবেন। তারপর ভি শেপের একটু উপর দিকে এইভাবে নিচের দিকে টেনে দেন, ঘুরিয়ে রাউন্ড করে। এইভাবে একটু রাউন্ড করে টেনে দেওয়ার পর একটু এইভাবে বেঁকা করে দেন। দেখেন সুন্দর একটা আপেল হয়ে গেল। এখন একটা পাতা দিয়ে দিব আমি উপরে, একটা পাতা দিয়ে দিলাম। এখন আমি কালার করব। কালার করার সময় প্রথমে আমি আপেলের দিকে কালারটা করব। আপেলের আমি চারপাশ দিয়ে এরকম করে গাঢ় খয়েরি কালারটা করে নেব। চারপাশ দিয়ে প্রথমে এভাবে গাঢ় খয়েরি কালারটা চারপাশ দিয়ে করে নিলাম। এখন আমি রেড কালার, লাল কালারটা করব। তো লাল কালারটা আমি সুন্দর করে দিব। আমি এখানে ব্রাশ পেন ইউজ করছি। আপনারা চাইলে অন্য অন্য কালার ইউজ করতে পারেন, যে কোনো যেমনভাবে পিস্টেল কালার আছে, ওয়েল পিস্টেল আছে, আপনারা ওয়াটার কালার, বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্রাশ পেন ইউজ করছি কালারের জন্য। সো দেখেন আপেলের দৃশ্য অলরেডি হয়ে গেল। আর আমি পাতাটিতেও অন্য সময় পরে কালার করব। সবুজ কালার, তিনটা পাতাতে আমি একসঙ্গে তিনটা কালার করে সবুজ কালার করে দিব। এখন হয়ে গেলো আপেল। তারপর আমি ব্যানানাতে আমি ইয়েলো কালার করব। এভাবে সুন্দর করে প্রথমে এই সাইড দিয়ে আমি ডবল করে দিয়েছি যাতে একটু কালারটা ডিপ হয়। দুই সাইডে আমি ডবল করে দিব, এইভাবে ডবল করে দিব যাতে কালারটা একটু ডিপ হয়। মাঝখানেরটাতেও আমি ডবল করে দিব। তারপর দুই সাইডে যে খালি আছে ওই জায়গাতে আমি সিঙ্গেল একবার করে দিয়ে দিব, যাতে একটু লাইট থাকে। এইভাবে, হ্যাঁ এইভাবে। তো আপনারা এইভাবে দিবেন। কালার রং করা হয়ে গেল। এখন আমি আমের কালার করব। উপরের অংশ দিয়ে চারপাশ দিয়ে আমি প্রথমে এইভাবে ইয়েলো কালার করে নেব, হলদিয়া কালারটা এইভাবে আধা টুক করব। এইভাবে আমি লাহে লাহে করে নিচ্ছি। কালার করার সময় আপনারা হুঁশিয়ার হবেন, একটু সাবধানে কালার করবেন যাতে এদিক ওদিক কালার না যায়, তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে। প্রথমে এইভাবে আমি একটু হলদিয়া কালারটা করে নিলাম, মানে পাকা আম পাকার পরে যে কালারটা আসে ওই কালারটা আমি করে নিব এভাবে। তারপর এখানে আমি ব্রাশ পেনের আমি সবুজ কালারটা ব্যবহার করব, মানে হেউজিয়া কালারটা এইভাবে ব্যবহার করলাম। কিন্তু কালার দুইটা অ্যাডজাস্ট হলো না। অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে আমি ব্যবহার করব প্রথমে চারপাশের সাইড দিয়ে আমি একটু লাল কালার করে নিচ্ছি। তারপর খালি অংশগুলোতেও আমি ইয়েলো কালার করে দিব। এখন ইয়েলো কালার করার পর ইয়েলো কালার করে দিলাম। তারপরে কালারটা অ্যাডজাস্ট করাতে হবে। আমি পাতাতে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তারপর আমি আমের কালারটাতে অ্যাডজাস্ট করে নিব, মিলিয়ে দিব। আমি এখানে পিস্টেল কালার ব্যবহার করব। এখানে হয়ে গেল। এখন আমি এখানে পিস্টেল কালারে আমি ইয়েলো কালারটা ব্যবহার করছি। এভাবে আমের উপরের অংশের সাথে নিচের অংশটা আমি অ্যাডজাস্ট করে দিব। ব্রাশ পেন দিয়ে কালার করলে ওটা অ্যাডজাস্ট করা সম্ভব হয় না, একটু কষ্টকর হয়। তো একটু গ্রিন কালার করার পর আমি এখন হলদিয়া কালারটা এটার সাথে করব। দেখেন প্রায় একটা সামঞ্জস্য আসছে, মিল হয়ে গেছে উপরের কালারটাতে নিচের কালারটা। যেহেতু উপরের অংশটা একটু পাকা আমের একটু ডিপ থাকে আর নিচের অংশটাতে একটু সবুজ থাকে। দেখেন সুন্দর কালার করা হয়ে গেলো। এখন নিচে আমি এইভাবে আঁচ দিয়ে খোপ খোপ করে আমি নিচে প্রত্যেকটাতে নাম লিখে দিব। প্রথমে লিখবো আমি ম্যাঙ্গো। জানি ম্যাঙ্গো মানে আম, আমের ইংরেজি শব্দটা হলো ম্যাঙ্গো, আম। তারপর এখানে বানানা, BANANA। এখানে হয়ে গেল কল।
তারপর এখানে অ্যাপেল লিখবো, APPLE অ্যাপেল। তো নিচে আমি বাংলাতে বা অ্যাসামিসে আমি আপেল লিখে দিলাম। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেলো। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।